আমরা যারা ডিজাইন প্রফেশনের সাথে জড়িত, বিশেষ করে আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার, যারা আমরা নকশা প্রণয়নের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, আমাদের নকশার এই যে আমরা প্ল্যান ডিজাইন প্রণয়ন করি শতকরা আপনার 99% প্ল্যান ডিজাইনই হচ্ছে শহরকেন্দ্রিক, শহরমুখী। সেটা ঢাকা শহর হোক বা বিভাগীয় বড় শহর হোক, ঠিক আছে? কিন্তু মফস্বলে ভবন এখনো অপরিকল্পিতভাবে গড়ে উঠছে ইঞ্জিনিয়ারের প্ল্যান ছাড়া বা পরিকল্পনা ছাড়া। তো আজকের এই বিষয়টি যে প্ল্যান ছাড়াও কিন্তু গ্রামে-গঞ্জে অনেক কাজ হচ্ছে, অনেক বাড়িঘর হচ্ছে। সেগুলো কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এগুলোর আসলে কারণটা কি? হ্যাঁ, কি আ রিজনে আমাদের দেশের আ মানুষ এখনো গ্রামে-গঞ্জের অনেক মানুষ এখনো অসচেতনভাবে কাজ করছে। এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আ ভোলা জেলার অত্যন্ত পরিচিত এবং তরুণ যেই কয়জন সাবকন্ট্রাক্টর ভালো কাজ করছেন, তাদের ভিতরে অন্যতম একজন হচ্ছে আমাদের জিলুন ভাই। জিলুন ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো যে গ্রামে-গঞ্জে মানুষ যেই কাজগুলো করছে প্ল্যান ছাড়া, তারা কিভাবে এই কাজগুলো করছে? গ্রামগঞ্জে যে প্ল্যান ছাড়া যে বাসাগুলা তৈরি হইতেছে এগুলা হইলো যেমন আমরা অনেক আগের থেকেই এই ইঞ্জিনিয়ারিং যে প্ল্যান-ট্যালান দেখি নাই এবং আমরা করতে পারি নাই। এখন আস্তে, আস্তে দেখতেছি যে প্ল্যান ইঞ্জিনিয়ার স্যারেরা করতেছে। এগুলা আমরা দেখি। কিন্তু আমাদের গ্রামে এই সমস্ত এগুলা আমরা ইঞ্জিনিয়ারের যেই প্ল্যান হুম। এগুলা আমাদের বাড়িওয়ালাদেরকে আমরা বুঝাইতে পারতেছি না। এরা বলে না, যে জিলুন অতটুকু ভাই টাকা। যেমন ধরেন একজন বাড়ি মালিক আপনার কাছে আসলো। জি, ধরেন আমরা যারা আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়াররা প্ল্যান দেই, হ্যাঁ? জি, তখন যেমন ধরেন কলামের রড বেসিক জিনিস যেগুলা, জি, কলামের রড কয়টা হবে, বেজের ঢালাই কতটুক হবে, ক্লিয়ার কাভার কতটুকু, হ্যাঁ? এই যে ফ্লোর প্ল্যান, তো দেখা যায় মফস্বলে যেই কাজগুলো ওগুলা তো থাকে না। ওই সময় আপনারা বা আপনাদের মতো যারা প্ল্যান ছাড়া অনেকেই কাজ করে, জি, অনেক, অনেক। অনেকেই কাজ করে। তাহলে জি। এই কাজগুলো আপনারা কিভাবে সমাধান করেন? এগুলো হইলো স্যার আমরা মনে করেন যে যার মতো এই মহাজনের লগে মিল কইরা মহাজনেরা যেভাবে একটা থিওরি দেয় এই থিওরির লগে আমাদের থিওরির লগে মোটামুটি মিল করে আমরা উঠাইতে হয়। হুম। কিছু করার নাই স্যার। কারণ এরা তো প্ল্যান করতে একটা চায়। কনফিউশন থাকে না যে কলামের রড বেশি হয়ে গেল না কম হইলো? জি, অবশ্যই থাকে স্যার। কলামের সাইজ ওভার বেশি আন্ডার না ওভার? যে এটা কনফিউশন থাকে স্যার। থাকলেও কিছু করার নাই। আমরা মনে করেন যে বিশেষ করে আমি চাই না যে আমার মতো যারা আছে এরা চায় না যে প্ল্যান ছাড়া কাজ হোক। হুম, ইঞ্জিনিয়ারের থিওরি ছাড়া কোনো কাজ হোক। কারণ আমরা চাই যে ইঞ্জিনিয়ার স্যারেরা যদি আমাদেরকে ভালো থিওরি দেয় আমরা আস্তে, আস্তে ভবিষ্যতে কি এই কাজগুলা করতে, করতে এদের প্ল্যানের আমরা ভালো কিছু শিখবো। হুম। কিন্তু এখন ঘটনা হলো মহাজনেরা না করতে চাইলে তো আর আমাদের করার কিছু থাকে না। বাধ্যতামূলক আমরা ওই করতে প্ল্যান বাধ্য। ছাড়াই করতে বাধ্য হই। ধরেন আপনারা করেন বা আপনি না করলে আরেকজন আরেকজন করবে, করে আরেকজনে আরেকজনে করবে। নিয়া যাবে যে। কিন্তু একটা ভয় কাজ করে না? যে এই ধরেন আপনারে ভরসা করে একজন একটা কাজ দিল বা জি, আপনার মতো আরেকজনরে দিল। জি। আপনারা অনুমান করে একটা কাজ করেন বিল্ডিং এর আল্লাহ না করুক একটা যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এই লায়াবিলিটি টা কার উপর চলে আসবে? এটা স্যার সেটা ঠিক আছে আপনি যেটা কইছেন এটা খুব গুরুত্বপূর্ণ কথা। এটা হইলো আমরা এই বিষয়গুলো আমাকে মাথায় অনেক সময় থাকে। থাকলেও কিছু করার থাকে না। আমরা মহাজনকে বলি যে, "এটা তো আমরা এভাবে করি। এটা হুম, আমাদের কোনো রিস্ক নাই। বা হুম, কোনো সমস্যা নেই। এটা তোমাদের থেকে আমরা ভালো বুঝি। হুম। আমরা বেশি বুঝি। আমরা যেমনে কই তোমরা এইভাবে কাজ করো।" ওইভাবে আমরা করি যেমন স্যার। মাটি একটা ভবনের যেমন ধরেন সঠিকভাবে করতে হলে আগে মাটি পরীক্ষা করতে মাটি হবে। পরীক্ষা করতে হইবে। মাটি পরীক্ষা করলে মাটির অবস্থা জানা যাবে। জি। ঠিক আছে? তারপর প্ল্যান হইব, মাটির কতটুক গভীরতা এগুলা এই ডিসিশন গুলা আপনারা কিভাবে মানে নির্ধারণ করেন? এগুলা স্যার মনে করেন ওই যে করতে, করতে অভ্যস্ত। মনে করেন এরা ওই যে দেখে একেকজনের একেক রকম কিরকম হয়। হ্যাঁ, এ তো অনেক আগের থেকে ধরেন গ্রামগঞ্জে তো আর এই প্লান-ট্যালান এখন হুম। সেনা আস্তে, আস্তে মোটামুটি মানুষ সচেতন হইতেছে। সচেতন হইতেছে। কিন্তু আগে তো আর এগুলা ছিল না স্যার। হুম। এরা ওই একজন থেকে দেখে, দেখেই মনে করেন যে আপনার এতে আস্তে, আস্তে আল্টিমেটলি ঠগে কে? ঠগে তো বাড়ির মালিক স্যার। একটা বাড়ি করতে একটা ৫% বা ৪% জায়গার উপর যদি একটা ধরেন ১৩-১৪০০ স্কয়ার ফিটের একটা বাড়ি করলো। ছোট জি, একটা ছোট বাসা বাড়ি। হইলো। জি, তাও তো মোটামুটি ১৮-২০ লাখ টাকার মতো খরচ হয়ে যায়। জি, তা তো যাবেই। সেই হিসাবে দেখেন বাংলাদেশের ইঞ্জিনিয়াররা বা আর্কিটেক্টরা যেই টাকা ফি নেয় ওটা কি ওই কাজের সাথে কি কোনো ম্যাটার করে? খুব না বেশি? স্যার খুব সামান্য সীমিত, না? সামান্য। জি। এই যে ওই যে অসচেতনতা এরকম আ আ কাজ করছেন যে প্ল্যান করে দেখা গেল পরবর্তীতে কি, কি অসুবিধা? যেমন প্ল্যান পছন্দ হইল না।
জি। রুম ছোট হয়ে গেল বা আলো বাতাস এরকম সিচুয়েশন এরকম সিচুয়েশন অনেকটাই হয় স্যার, অনেকে হইছে। এগুলা কিভাবে সমাধান এগুলা করেন? পরবর্তীতে দেখা গেছে মহাজন ভাইঙ্গা আবার জানলা কইরা নেয়। কেউ আবার মনে করেন যে কইরা লাইছে আর কিছু সমাধানের কোনো পথ নাই। বিভিন্ন যেটা যেভাবে আউলিয়া রইছে তো রইছে। এটা হলো মহাজনের থিওরি, আমাগো থিওরি না স্যার। প্ল্যান ছাড়া আপনার এলাকায় অন্তত কত কাজ করছেন এরকম আনুমানিক? স্যার আমি প্ল্যান ছাড়া প্রায় ৭০-৮০ টা কাজ করছি স্যার। ফাউন্ডেশন সব। কয়তালা প্ল্যান ছাড়া। কয়তালা ২ ফাউন্ডেশন? তালা আছে, ৩ তালা আছে, ১ তালা আছে, ব্রিক্সের উপরে ছাদ আছে এরকম। বড় বিল্ডিং প্ল্যান ছাড়া না আমি আর করিনি। মানে ছোট, ছোট বিল্ডিং হ্যাঁ, গুলা ছোট, ছোট বিল্ডিং গুলা প্ল্যান ছাড়া করছি। এমনি প্ল্যানের কাজ আমি ৫ তলা ফাউন্ডেশনের কাজও করছি। প্ল্যান দিয়ে তো করছেনই। জি, কিন্তু প্ল্যান ছাড়াও প্রায় ৬০-৭০ টার মতো কাজ জি আমি করছি। এখনো কি এভেইলেবল হরদম হইতেছে? এখনো এভেইলেবল হইতেছে। আমি আজকে একটা লেআউট দিছি তাও আমারে ওই কত মহাজনে স্কয়ার? এটা হলো আপনার ১৫০০ স্কয়ার। হ্যাঁ, ১৩ টা কলমের উপরে ৪ টা বেডরুম, ১ টা ডাইনিং ২ টা আর ৩ টা টয়লেট, ১ টা কিচেন। মানে জায়গার মাপ বলে দিছে ওই অনুযায়ী করে ওই ফেলছেন। অনুযায়ী মনে করেন আর হইলো ওই যে আমার YouTube থেকে একটা নামাইয়া দিছে প্ল্যান হ্যাঁ, যে এটার উপরে কইরা দিতে হইব। তখন আমি ওই আজকেও একটা লেআউট করছি স্যার। আচ্ছা। আচ্ছা, সেই ক্ষেত্রে রড-টড কিভাবে সেটআপ করলেন? এইগুলা স্যার ওই যে রড, মহাজনগুলাকে বিম যেমন আলাপ কইরা যেমন যেমন মহাজন দেখছে পাশের একটা বিল্ডিং হইছে যে ওইটা হুম, ৬ টা দিছে। হুম, আমার ৬ টা লাগবে না, আমরা ৪ টা দিলে হইব। আমরা কই না ৬ টা দিলে ওইখানে ৬ টা দিছে তাহলে আমরাও ৬ টা দেন। হুম, এটা হলো কলমে। হুম। তারপরে গ্রেডে বেসে মনে করেন যে দেখছে যে পাশে এক বিল্ডিং এ ৬ ইঞ্চি পরপর দিছে। এই তো ৬ ইঞ্চি পরপর দিবে। এটি হ্যাঁ, হইলো স্যার দেইখা অভ্যস্ত। দেখে কোনো হিসাব না নিকাশ কোন নাই। হিসাব-কিসাব নাই। যে এখানে কতটুক লাগবে কি আছে বিষয় এরকম না। মহাজনেরও লগে তো আমরা ঘাটপাতালি করতেও পারি না। সুযোগ নাইলে নেই। আরেকজনের কাজ দিয়ে দিবা, তুমি কাজ বোঝো না। আমাকে যে লগে হলো তোমার লগে মিলে না। তো আমি কাজ অন্য একজনের দিয়ে দিব। তাহলে তখন এরা যেভাবে কয় আমরা এভাবে কইরা যাই আরকি। আমরা বাধ্য এক জি, প্রকার। এক পর্যায়ে আমরা বাধ্য। মূল কারণটা হচ্ছে কি ওইসব জায়গাগুলোতে প্ল্যান পাস করাইতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। নাই। জি স্যার। এই সুযোগটাই তো এইজন্য হচ্ছে হ্যাঁ, সুযোগটা এইজন্যই যে পাচ্ছি। আ ইউনিয়ন পরিষদের ইউনিয়ন ভিতরে এখনো পরিষদ কাজ করতে গেলে দেখা যায় প্ল্যান অনুমোদন নেওয়াটা এত জরুরি না। জরুরি না। অনেকে যারা ব্যাংক লোন-টোন নেয় তারা লাগে। তাদের ক্ষেত্রে হয়তো অফিসিয়াল ডকুমেন্টস এর জন্য লাগে। জি, এতে ক্ষতি মানে যেই ক্ষতিটা হইতেছে মাল মেটেরিয়ালস বেশি যায় জি যায় অনেকটাই বা যায়। বেশি গেল বা কম গেল এটা বোঝার এটা কোনো বোঝার তো কোনো একক ক্যাপাসিটি নাই। ক্যাপাসিটি নেই। জি। ছাদে যেমন ধরেন রড বাঁধলো সেই ক্ষেত্রে সাথে মনে করেন যে আপনার রড বানতে গেছি। এখন আমরা এভাবে জিজ্ঞেস করি যে কত ইঞ্চি পর বানবো? বাড়ির মালিক বলে দিব। হ্যাঁ, বাড়ির মালিক কয় যে আমার এই রড এনে ১২০০ স্কয়ার ছাদ আছে। আমি রড ১১০০ কেজি আনছি। তুমি এর মধ্যে দিয়ে মিলাইয়া দিতে হইব। তো না এত হয় না ১২০০ কেজি ১২০০ স্কয়ারে ১২০০ কেজি লাগবে। হুম, না এতে মিলাই দিতে হইব লাগলে একটু গ্যাপ বেশি কম দিয়া দিও। তখন বাস। আমরা বাধ্যতামূলক দিয়া দেই কিছু করার নাই। একটা সাইটে সুপারভিশনে গিয়েছিলাম। একটা ভবনের মানে পুরাতন রড জি। আয়না মানে এনে আপনার নতুন কি বলে এটারে লাগাই দিছে আরকি ছাদে। জি। এটা আপনি রাজি হলেন কেন? স্যার আমি রাজি হইছি এই কারণেই, কারণ আমারে তো কাজটা দিছে হ্যাঁ করতে বললা। এখন আমারে রোজে কাজ দিয়ে নিছে। হুম। এখন হ্যাঁ যেটা আইনা দেয় আমি এটা দিয়ে করতে পারি। তো আমি বলছি যে এই রডগুলা পানি পাইলে কিংবা হাওয়া পাইলে ফুইলা যাইব। রড তো এমনি পুরান। এমনিই পুরান। হ্যাঁ। এটা হলো ছাদে যে টাইমে মনে করেন আমরা ঢালাইটা মিক্স করে ছাদে দেই, হুম, তখন তো এটা পানি থাকে এটার সাথে হুম, এবং কিউরিং করি আমরা ২৮ দিন। এই হুম, ২৮ দিন কিউরিং এও তো রডটায় পানি টানবে। হুম, ওই পানি মনে করেন এই রডটা আস্তে ফোলা শুরু হয়ে গেছে। হুম। ওই হাওয়াতে হাওয়া। আচ্ছা যারা এই টাইপের কাজ করে জি। যে ভবন মালিক তাদের উদ্দেশ্যে আপনার কি কোনো মেসেজ আছে যে অপরিকল্পিতভাবে কাজ করা আসলে উচিত কিনা? এটা তো অবশ্যই আছে স্যার। আমরা যেমন যেহেতু আমাদের মহাজন যারা এগুলা না বোঝে কিংবা বুঝেও সচেতন হয় না, হুম। তাদের জন্য একটাই কথা থাকবে। কারণ আমি চাই যে সম্পূর্ণ আমাদের গ্রামগঞ্জেও যাতে যেখানেই হোক। হ্যাঁ, গ্রামগঞ্জে যেখানেই হোক বিল্ডিং গুলা ইঞ্জিনিয়ারদের সাথে পরামর্শ করে প্ল্যান কইরা পরিকল্পনাভাবে যাতে পরিকল্পনামাফিক যদি করে করে যে এই আরকি। তাহলে কি লাভ হইতে পারে? এক পর্যায়ে লাভ হইতে পারে স্যার আপনার যেমন দেখা গেছে আপনাদের সাথে পরামর্শ কইরা যদি কাজ করে, হুম। যেমন দেখা গেছে এখানে বেসটা ৪ ফিট বাই ৪ ফিট আমরা দিতেছি একটা ভবন করতে গেলে অনুমান ভিত্তিক। অনুমানিক ভিত্তিতে। এখন আপনাদের ক্যালকুলেশন এ হয়তো দেখা গেছে বেসটা ৩.৫ ফিট বাই ৩.৫ ফিট হইতে পারে কিংবা ৩ ফিট বাই ৪ ফিট হইতে পারে। কিন্তু আমরা তো ৪ ফিট বাই ৪ ফিট দিয়া দিছি।
অনুমান এটা বেশি অনুমানের হইতে পারে, কম হইতে কম পারে। হইতে পারে। তাহলে সেই ক্ষেত্রে যেমন দেখা গেছে মনে করেন একটা ফাউন্ডেশনে একটা ঝুঁকি থাকে। হ্যাঁ, ফাউন্ডেশনে একটা ঝুঁকি থাকে। কিংবা হয়তো সিমেন্ট বেশি দিয়ে দিছি, কিংবা কমই খাটাইলাম। তাহলে ১ নাম্বার গেল ফাউন্ডেশনে রিস্ক থাইকা যায়। রিস্ক থাইকা যায়। একটা জি। কনফিউশন। কনফিউশন, জি। ২ নাম্বার ধরতে পারি আমরা নির্মাণ ব্যয়, খরচ। নির্মাণ ব্যয়, খরচ। খরচটা বেশি হয়ে যেতে পারে অনেক, জি। আবার কম হওয়ার সুযোগ নাই কারণ। কম হইব না খরচ। কম হওয়ার সুযোগ নাই এইজন্যই স্যার। কারণ আমাদের মনেও তো একটা ভয় আছে। হ্যাঁ। যে মহাজন বলছে এনে যে সিমেন্টের মধ্যে ৬ টাকারির লগে একটা দিয়ে দিও। আমরা ৬ টাকারির লগে আমরা ৫ টাকারির লগে দেই। কারণ আমাদের সেফ থাকার জন্য। সেফ থাকার জন্য। যাতে ভবিষ্যতে মনে করেন এর মাল বেশি যায় যাক। যাতে আমি বিপদে না আমি পড়ি। বিপদে না পড়ি। আচ্ছা, তাইলে এক গেল কি, যদি প্ল্যান করে কাজ করে তাইলে একটা সুবিধা হচ্ছে যে ফাউন্ডেশনটা সেফ। যে ফাউন্ডেশন ভরসা করা যায়। ভরসা করা যায়। ঠিক আছে। ২ নাম্বার হচ্ছে নির্মাণ খরচ কমে। নির্মাণ খরচ কমে। ৩ নাম্বার বেনিফিট কি হতে পারে? যে রুমগুলি সাজানো, পরিকল্পিত। রুমগুলা সুন্দর করে যেমন আপনাদের যদি পরামর্শ নেয় তাহলে রুমগুলা সুন্দর করে সাজানো গোছানো হবে। কোনো জায়গা অস্থির হবে না। রুমের ভিতরে পিলার পড়লো না। কোনো পিলার পড়বে না। তারপরে রুমের ভিতরে যাতে আলো বাতাস ঢুকতে পারে এরকম প্যাসেজ থাকবে। কিন্তু আমরা তো মালিককে বুঝেই থিওরি মতন কাজ করি। অনেক যেমন ডাইনিং রুমে কোনো আলো বাতাস আসার কোনো সুযোগই নাই। দিনে ঢুকলো রাত্র, আর রাত্রে ঢুকলো তো রাত্রেই স্যার। এরকমই স্যার। কিছুদিন আগে একটা বাসায় গেছিলাম, আমার মনে আছে দিনের বেলা টর্চ লাইট মাইরা টর্চ মাইরা ঢুকছি। ইউটিউবে আমার এটা ভিডিও। আচ্ছা, অনেকের একটা ভুল ধারণা যে ইঞ্জিনিয়ারকে দিয়ে প্ল্যান করাইতে গেলে অনেক টাকা লাগে, বা প্ল্যান করে যদি বাড়ি করতে যায় বাড়ি মালিকের খরচ বাড়ে, এটা কি না, মানে এই ধারণা কি সত্য না, কিনা? এই ধারণা সত্য না স্যার। এই ধারণা এদের সম্পূর্ণই ভুল। ভুল। সম্পূর্ণ ভুল স্যার। কেন ভুল? কারণ হলো যেকোনো কাজই পরিকল্পনা করে করলে কাজের সুফল ভালোই আসে। ভাঙাভাঙি লাগে না। ভাঙাভাঙি লাগে না। একটা কাজ আমি করলাম, এখন এখান দিয়ে ভালো লাগলো না, ভাইঙা লাইলো। কিন্তু এটা করার আগেই যদি আমি পরিকল্পনা করে করি তাহলে আর আমার ভাঙা লাগলো না। ভাঙতে গেলে আমারও লেবার খরচ হয়, মহাজনেরও মনে করেন যে সিমেন্ট বালু এগুলো নষ্ট হয়, কিছুটা নষ্ট হয়ে যায়। তো এইটাই তো একটা ওদের লস। এরকম করতে করতে যে ওনারা মনে করেন দেখা গেছে যদি ৫০ লাখ টাকার কাজ করায় ১ লাখ টাকা এইভাবে লস হয়ে যায়। এটা ধরতেই পারেন না। লয় ক্ষয় মানে হ্যাঁ, লয় ক্ষয়ে নষ্ট হয়ে যায়। তারপরে দেখা গেছে আমি যথেষ্ট পরিমাণ আমার দিক থেকে আমি সতর্ক থাকি। যেটা হলো স্যার মাল অপচয়। সাইটে গেলে আমরা অনেক সময় আমি তো আমার কয়েকটা সাইট আছে, ৪-৫ টা সাইট চালাই। সব ফাউন্ডেশনের বিল্ডিং ও আছে, ব্রিক্সের বাসা আছে। সব মিলাই মোটামুটি ৫-৭ টা কাজ আছে আমার ইনশাআল্লাহ। তো আমি সাইটে যেয়ে দেখি যে অনেক সময় দেখি যে ওই মিস্ত্রি হেল্পাররা বস্তা নালাইছে মনে করেন যে আস্তর ছাপাইতেছে। হ্যাঁ, মাল পড়তেছে নিচের দিকে। এগুলোর কিছু অপচয় আছে। যদি মনে করেন যে সাইডে ইঞ্জিনিয়ার থাকে, সুপারভিশন হয়, তাহলে এগুলা হয়তো অপচয় হইতো না, ডাক দিত। ১ দিন ২ দিন এভাবে ডাক দিতে দিতে মিস্ত্রিরা সচেতন হয়ে যেত স্যার। এমনি ওভারঅল জিলন ভাই এই কনস্ট্রাকশন সেক্টরে কত বছর কাজ করতেছেন? স্যার আমি ২০০৩ সাল থেকে এই ডিপার্টমেন্টে ঢুকছি। ২০০৩ থেকে ২০২৪। তো মোটামুটি কত ২১ বছর? ২১ বছর স্যার। মানে আপনার এই যে কাজের যেই ছোট থেকে অভিজ্ঞতা আরকি, এখন আপনার কত ভবন মানে কাজ চলমান আছে ভোলাতে? এখন বর্তমানে আমি ৭-৮ টা কাজ চলে আমার। ৭-৮ টা কাজ ভোলায় চলমান আছে আরকি। তো ঠিক আছে, ধন্যবাদ জিলন ভাইকে। আমরা অন্যদিন আবার আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাবো। আর আমাদের এই চ্যানেলের যারা দর্শক আছেন, আমরা ভিডিওগুলো আসলে সাধারণভাবে বড় করতে চাই না, কিন্তু আলোচনার সাপেক্ষেই চলে আসে। আর আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর নির্মাণ বিষয়ক যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা ফেসবুক থেকে যদি আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক দিয়ে আমাদের পেজের সাথে সম্পৃক্ত থাকবেন। অথবা যদি ইউটিউব চ্যানেল আর্কিটেক্ট পারভেজ রানা আমার নামে যেটি, সেখানে সাবস্ক্রাইব করেও আপনারা যুক্ত হতে পারেন। ভবন নির্মাণে অবশ্যই সচেতন হবেন। আসসালামু আলাইকুম।